হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা একটা অনেক বড় ইউটিউবারের বিরুদ্ধে, যেটা আমি আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেটার এগেনস্টে আমি প্রচণ্ড বেশি আপসেট। যেটা হচ্ছে বিষাক্ত ছেলে, যার ফেসবুক প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রচুর ফলোয়ার্স রয়েছে, ইউটিউবেও অনেক বেশি ফলোয়ার্স রয়েছে। তো তার প্রোফাইলে আমি তোমাদেরকে দেখাই যে সে আমাদের এগেনস্টে একটা নোংরা ভিডিও পোস্ট করে। ঠিক আছে, একটা নোংরা ভিডিও আমাদের একটা ভিডিওর ফুটেজকে ফালতুভাবে ভাইরাল করে একটা নোংরা ভিডিও পোস্ট করে এবং সেখানে আমাদের নামটাকে কতটা পরিমাণে খারাপ করছে। তোমাদেরকে সবার আগে ওই ভিডিওটা দেখাই এবং তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে ওই ভিডিওটার অরিজিনালিটি কি এবং সেখান থেকে একটা ক্লিপকে, একটা ফুটেজকে নিয়ে কিভাবে বাজেভাবে প্রেজেন্ট করেছে তোমাদেরকে দেখাই। সবার আগে বিষাক্ত ছেলের আইডিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিষাক্ত ছেলে, এই ছেলেটাকে তোমরা আশা করছি সবাই চেনো। এই যে এই ছেলেটা, দাঁড়াও, এই ছেলেটা তোমরা সবাই চেনো নিশ্চয়ই। বিষাক্ত ছেলে, খুবই থার্ড গ্রেডেড ফালতু ভিডিও বানায়, হরে কৃষ্ণ নামটা নেয় এবং ফালতুভাবে বাজেভাবে মেয়েদেরকে রোস্ট করে। ঠিক আছে, এই ফালতু ছেলেটার জন্য আমাকে আজকে কথা শুনতে হচ্ছে। আমার বিয়ে আছে 4 মাস হয়েছে। 4 মাস আগের যে আমার একটা ভিডিও, সেই ভিডিওটাকে এই ছেলেটা, এই যে বিষাক্ত ছেলে, যার নাম সম্ভবত প্রলয় মাইতি, সম্ভবত প্রলয় না প্রহ্লাদ, এরকম কিছু একটা সম্ভবত নাম। তো এই আমাদের একটা ভিডিওকে নেগেটিভভাবে ভাইরাল করেছে এবং এর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা আছে ছেলেটা এতটা নোংরা, এতটা থার্ড ক্লাস, কেমন ফ্যামিলির ছেলে আমি জানি না, তাদের মা, বোন, দিদি, বউ, গার্লফ্রেন্ড যে কেউ থেকে থাকুক, এই ফালতু ছেলেটার জন্য আমাকে যে হেট্রেড কমেন্টসগুলো নিতে হয়েছে, সেই কমেন্টটা আমি তাদের সবাইকে ডেডিকেট করতে চাই, তাদের সবাইকে পড়াতে চাই। এবং এর এগেনস্টে আমি প্রথমে ভেবেছিলাম লিগেল কোনো রকম অ্যাকশন নেব না, কিন্তু আমাকে এটা নিতে বাধ্য হতে হচ্ছে। কারণ আমি আমার প্রোফাইল থেকে এই ফালতু ছেলেটার ভিডিও তো কোনোদিনও শেয়ার করতে যাইনি, বা ফালতুভাবে কোনো জিনিস আমি কাউকে কখনো নেগেটিভিটি ছড়াতে যাইনি। আমি পজিটিভভাবে ভিডিও বানানোর চেষ্টা করি, আমি আমার প্রোফাইলে ভিডিও বানাই, আমি আমার নিজের ইচ্ছে অনুযায়ী ভিডিও বানাই, আমি যতটা চাই। আর এই থার্ড গ্রেডের ছেলেটা আমার একটা ভিডিওকে কিভাবে প্রেজেন্ট করেছে তোমাদেরকে দেখানোর আগে আমি আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই। আমি আমার ফুলসজ্জার দিন কিছু ভিডিও পোস্ট করেছি, আমি আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসের ভিডিও পোস্ট করেছি। তো তার মধ্যে ফুলসজ্জার ভিডিও আমি পোস্ট করেছিলাম, যার মধ্যে কোনো রকম নেগেটিভিটি ছিল না এবং ওই ভিডিওটাতে আমার হাজব্যান্ডও ইনভলভ ছিল। তাকে অনেক রেসপেক্টেড মানুষরা ফোন করে বলেছে যে তানিয়া এই ভিডিওটা কেন পোস্ট করেছে নেগেটিভভাবে, যেটাকে এত বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছে। এর এগেনস্টে আমি লিগেলি অবশ্যই অ্যাকশন নেব, আমি এফআইআর করব। আমি একদিন সময় দিচ্ছি এবং আমি চাই না ওই ভিডিওটা ডিলিট করে দিই। আমি চাই ও যেভাবে বাজেভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করেছে ও সরি বলুক এবং টোটাল ভিডিওটাকে দিয়ে ওর অ্যাপোলজি চাক আমার কাছে। কারণ এখান থেকে আমি ছোট হচ্ছি এবং আমার বর একজন ইন্টারন্যাশনাল পাওয়ার লিফটার, গোল্ড মেডেলিস্ট, এবং ওর সাথে অনেকের পরিচিতি আছে এবং আমিও এখান থেকে অনেকটাই ছোট হয়েছি। তো সবার কাছে আমাকে খারাপ করতে হয়েছে। একটা মেয়েকে তুমি এভাবে ছোট করতে পারো না, তোমার কোনো রাইট নেই আমার প্রতি। আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম এবং তার এগেনস্টে আমি আমার প্রোফাইলে পোস্ট করেছিলাম, যেই কমেন্ট করতো আমাকে করতো, আমি বুঝতাম কোন ফালতু ছেলেটাকে, ওই বিষাক্ত ছেলেকে কে রাইট দিয়েছে আমার এগেনস্টে ভিডিও বানানোর। আমি তো ওকে কোনো রকম রাইট দিইনি। এই ফালতু ছেলেটাকে প্লিজ বয়কট বিষাক্ত ছেলে লিখুন এবং প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে ওই ফালতু ছেলেটার কাছে যায়, ওর বাবা মা সবাই দেখুক, ওর দিদি, বোন, গার্লফ্রেন্ড প্রত্যেকের কাছে আমি চাই যে ওই কমেন্টটা তাদেরকে ডেডিকেট করতে। কারণ আমি যে আমার কমেন্টে যে কমেন্ট করছে, কিন্তু ওই ফালতু ছেলেটা আমার ফেস ইউজ করে, আমি সেখানে নেগেটিভিটি কমেন্টে ভর্তি, আমার বরকে লোকে ফোন করে সকালবেলার থেকে ফোন করে জ্বালিয়ে যাচ্ছে। আমি সেই জিনিসটা কেন মানবো? তোমাদেরকে আমি ভিডিওটা সবার আগে দেখাই যে কোন ভিডিওটা সে রোস্ট করেছে। ভিডিওটাতে আগে দেখো কি রয়েছে, ভিডিওটা তোমাদেরকে আগে সবার আগে দেখিয়ে দিই। আর সো হ্যালো গাইস, আজকে আমাদের ফুলসজ্জা আর ফুলের বিছানা রয়েছে, যদিও আমাদের এখন 4টে বেজে গেছে, ফুলময় হয়ে গেছে গোটা বিছানা, পুরো সমস্ত কিছু। কিন্তু এখন আমরা কি করবো এনি গেস? ও কি করবে আর আমি কি করবো? সবার আগে তুই আমার চুলগুলো ছাড়াবে। হ্যাঁ, প্রত্যেকটা গয়না আমি খুলে ফেলেছি, শুধু শাখা পলা যেগুলো রয়েছে সেগুলো আমি পরে রয়েছি, কারণ আজকে বৌভাত, আজকে শাখা পলা পরে থাকতে হবে এখন। যাই হোক, তো এটা হচ্ছে আমার বর, যাকে দেখতে বাচ্চাদের মতন। তোমার কেমন লাগছে ফুলসজ্জা করতে?
আমি কিন্তু এখানে কোনো খারাপ জিনিস ইউজ করিনি, তোমরা সেটা নিজেই দেখতে পাচ্ছ। দেখলে এইটুকুনি কথা নিয়েছে আজকে আমাদের ফুলসজ্জা, এইটুকুনি কথা সে নিয়েছে। তারপরে আমি এখানে বলবো এর পরের কথাটাকে সে নিয়েছে, এখন আমরা কি করবো এনি গেস। তারপরে আমি নিজেই বলেছি যে আমি আমার চুলটা ছাড়াতে বলবো, ঠিক আছে, তুমি আমার চুলটা ছাড়াবে। আমি আমার পার্সোনাল আইডিতে যা খুশি পোস্ট করতে পারি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু এই ফালতু থার্ড গ্রেডের ছেলেটা, যার বাড়ির লোকেরই কোনো শিক্ষা দীক্ষা নেই, আমি বাড়ির লোক তুলে কথা বলতে বাধ্য হচ্ছি, আমি এর এগেনস্ট এফআইআর করতে বাধ্য হবো। কারণ আমি ওকে বলেছিলাম, কমেন্টে অনেক জায়গায় মেনশনও করেছি, ওর কাছে ঠিক কথাটা গেছে, কিন্তু কোনো রকম ও রেসপন্স করেনি, আমাকে সরিও বলেনি, কোনো রকম ভিডিও পোস্ট করেনি। আমি চাই না ও ভিডিওটা ডিলিট করুক, আমি চাই ও অ্যাপোলজি চাক আমার কাছ থেকে যে সরি আমার ভুল হয়েছে। ওই ভিডিওটাকে কিভাবে ইউজ করে একটা ফালতু ভিডিও বানিয়েছে তোমরা শুধু দেখো। ওয়াও, এখন আমরা ফুল সজ্জার ব্লগ দেখব। কিন্তু এখন আমরা কি করব এনি গেস? সত্যিই তো ফুল সজ্জার রাতে মানুষ কি করে এনি গেস? তোমাদের যদি জানা থাকে তাহলে এই দিদিকে জানাও, দিদি সেটাই করবে। মানে মানুষ কতটা বেকার হলে, কতটা কর্মহীন হলে এরকম ভোগাস মার্কা কার্যকলাপ করে। ফুলসজ্জার রাতে ভিডিও বানিয়ে অডিয়েন্সকে জিজ্ঞাসা করছে কিন্তু এখন আমরা কি করবো এনি গেস? গাধার চিবিতে কতগুলো চুল রয়েছে সেগুলো গুনে অঙ্ক তৈরি করে। এই কমেন্টের মধ্যে যে কমেন্ট সেকশন, এটা ইউটিউবে পোস্ট করেছে, ইনস্টাগ্রামে পোস্ট করেছে, এর কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো আছে, আমি ওর বাড়ির যত মেয়ে আছে সবাইকে ডেডিকেট করতে চাই। কারণ এই থার্ড গ্রেডের ছেলেটা যে মানে যাদের বাড়ির, তাদের সবাই আগে উচিত যে এই মেয়েদেরকে নিয়ে এরকম ভিডিও বানায়। আমি কিন্তু যথেষ্ট পজিটিভ ভিডিও বানানোর চেষ্টা করি, আমি ডেলি লাইফের ভিডিও বানাই, আমি জি বাংলায় গেছি সেসব ভিডিও তো নিয়ে রোস্ট করতে যাইনি। আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, আমি আবার একটা ভিডিও বানাচ্ছি। আমি আজকের ডেট থেকে 2 দিন পরে আমি 11 তারিখ গিয়ে থানায় এফআইআর করব আগে, তারপরে সাইবার ক্রাইমে কেস করব। আমি চাই না ওই ভিডিওটা ডিলিট করুক, আমি চাই যে অ্যাপোলজি চাক আমার কাছ থেকে ঠিক যেভাবে করেছে এবং আমার এগেনস্টে ওর হেটার্সরা যদি আমার কাছে এসে কমেন্ট করে বা আমার যদি কোনো রকম প্রবলেম হয়, তার জন্য টোটালি রেসপন্সিবিলিটি এর। এবং আমি এরকম ছেলেদের জন্য সেফ ফিল করি না একটা মেয়েকে এইভাবে হেট্রেড কমেন্টের সাহায্যে, এরকম একটা মানে একটা ভিডিওর থেকে ফুটেজ তুলে ভুলভালভাবে পোস্ট করার মতন ফালতু থার্ড গ্রেডের ছেলে যাদেরকে আপনারা সাপোর্ট করছেন, প্লিজ একে বয়কট করুন। সবাই হ্যাশট্যাগ বয়কট বিষাক্ত ছেলে করে দিন। কারণ এরকম ছেলেরা কিন্তু, আমি তো নর্মাল ভিডিও বানাই, অনেকে বাজে ভিডিওগুলোকে করুক সেটা আলাদা ব্যাপার। আমি আমার পোস্টে আমি রেগুলার ভিডিও বানাই, আমি আমার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসের ভিডিও পোস্ট করেছি, আমি ডেইলি লাইফে যা যা করি আমি সেই ভিডিওগুলো পোস্ট করি। সেই ভিডিওগুলো সেখান থেকে ওকে আমি কোনো রকম রাইট দিইনি। আমার পোস্টে এসে যে যা খুশি কমেন্ট করেছিল 4 মাস আগের ভিডিও এটা। আমার এই ভিডিওটার জন্য আমার হাজব্যান্ডকে কথা শুনতে হচ্ছে, আমাকে কথা শুনতে হচ্ছে, ভবিষ্যতে আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে কথা শুনতে হবে। তার রেসপন্সিবিলিটি এই বিষাক্ত ছেলে নেবে? এরকম আমার বাড়ির লোক যদি করতো না, আমার ভাই যদি করতো, আমার মা ঠাস ঠাস করে চড় মারতো তাকে। বাড়ির লোক শিক্ষা দেয় আমাদের বাড়ির লোককে। আমার বর যদি এই জিনিসটা করতো, আমার শাশুড়ি মা তাকে ঠাস ঠাস করে চড় মারতো। এদের বাড়ির লোক দেয় না। রোস্টিংটাকে রোস্টিংয়ের মতন নিতে শিখি, আমরাও নিই। কিন্তু যে নর্মাল ভিডিও বানায়, তার একটা ভিডিওর থেকে ক্লিপিংস নিয়ে সেটাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করতে একে কে রাইট দিয়েছে? আমি চাই এ আমার কাছ থেকে হচ্ছে সরি চাক, আদারওয়াইজ আমি এর এগেনস্টে কেস করব। এবং এই জিনিসটাকে কিন্তু আমি অনেকটা বাড়তে বাধ্য হবো। আমরা অনেক ছোট ক্রিয়েটার, এত বড় বড় মিলিয়ন ভিউয়ার্সের কাছে আমরা কিচ্ছু নই। কিন্তু এইরকম ফালতু ছেলেদেরকে প্লিজ বয়কট করুন। এরকম ছেলেদের জন্য কিন্তু নর্মাল মানুষরাও ভিডিও করতে পারবে না। আমি সবাইকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। আমি নিজে অনেক ছোট একটা ক্রিয়েটার, আমি তাও সবাইকে হেল্প করার চেষ্টা করি, সবাই আমার কাছ থেকে অনেকটা হেল্প পায়। তাই প্লিজ সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এরকম ফালতু ছেলের ভিডিও দেখবেন না। বিষাক্ত ছেলেকে প্লিজ বয়কট করা হোক, আদারওয়াইজ সে তার মতন ভিডিও বানাক। আমার ভিডিওটা নিয়ে সে কেন ইউজ করলো সেটা আমি জানতে চাই। তো আমি তার এগেনস্টে ডেফিনেটলি কেস করব এবং আমি ওর কাছ থেকে অ্যাপোলজিটা অবশ্যই চাই। তো অবশ্যই এই ভিডিওটা এত শেয়ার করুন যাতে বিষাক্ত ছেলের কাছে এই ভিডিওটা পৌঁছয়। এবং আমার ভিডিও নিয়ে ভিডিও করার কোনো রকম রাইট আমি ওকে দিইনি, সেই জিনিসটা ওকে বুঝতে হবে। তো ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, ডেফিনেটলি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা এই ভিডিওটা বিষাক্ত ছেলের কাছে পাঠিয়ে দাও। কারণ আমার বরকে কথা শুনতে হচ্ছে, আমাকে কথা শুনতে হচ্ছে, ভবিষ্যতে সবাইকে কথা শুনতে হবে। আমার বর আমার একটা ভিডিওর জন্য আমি চাই না আমার ফ্যামিলির সবাই কথা শুনুক। আমি নিজে করেছিলাম, আমার পোস্টের কমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই ফালতু থার্ড গ্রেডের ছেলেটার কমেন্টের জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। একটা মেয়েকে এভাবে বুলিং করার জন্য এই ছেলেটাকে ব্যান করা হোক। এর জীবনে ভালো মানে হবে না। আমি এটা আমার কথা রইল, যদি সে অ্যাপোলজিটা না চায় অবশ্যই আমি এর এগেনস্টে কেসটা করব।
তো দেখা যাক এরপরে তোমরা কতদূর কী করবে সেটা তোমরা দেখে নাও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।